আমাদের এখান থেকে আধা কিলো 1 কিলো দূরে, তাহলে আমাদের এই যে শিশু বাচ্চারা স্কুলে পড়ালেখা করে এরা অনেকাংশে ধরে পড়ে এখানে। এদিকে সবাই একটু এদিকে ক্যামেরা। আরে জেলা শিক্ষা বিভাগ কিভাবে উন্নত হয় এই যে আমার প্রশ্ন। সবকিছু বলতে আপনার কাগজপাতি দেখতে পারেন, যদি কোনো অস্বচ্ছ হয় মিডল পয়েন্ট হয়, মিডল পয়েন্ট করতে গেলে আরো উপরে নিতে হয়। মিডল না 46 হ্যাঁ 46 আবেদন জানাচ্ছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। অন্য কেউ অবসর করবি। স্কুলটা 1943 সালে প্রতিষ্ঠিত হয়। যারা হাই স্কুল থেকে কেন এই যে মানে মাঝখানে যে এরকম এত জ্ঞানজাম, এতে যে আমাদের শিক্ষার্থী নষ্ট হইতেছে। আমার মেয়েই তো বলতেছে আম্মু আমি আর এই স্কুলে পড়বো না, আমি আর এই স্কুলে পড়বো না। তাহলে আমি এই মেয়েটা নিয়ে কোথায় যাবো? ক্লাস 5-এ পড়ে, সে সামনে তার পরীক্ষা, তাহলে সে কি করবে? আর স্কুলটি এখানেই থাকবে। স্কুল যদি ওই পেড়ায় চলে যায় তাহলে আমাদের এখানে যে বাচ্চারা আছে তারা কেউ পড়াশোনা করতে পারবে না। আমাদের এখানে ছাত্র এখানে যাবে না। আমরা আরো দূরে গেলে আমরা ছাত্র আমরা রিজার্ভ করবো, আমরা সমাজজীবী আমরা রিজার্ভ করে গাড়ি দিয়ে অন্য স্কুলে পাঠাবো। আমরা আমাকে এখানে এই স্কুলটি 1943 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই স্কুলটি তার নিজস্ব নিজস্ব জমির উপরে প্রতিষ্ঠিত আছে, সরকারি জমির উপরে প্রতিষ্ঠিত আছে এবং এখানে স্কুলটি যেভাবে থাকতে পারে, অনর্থ চলে না যায় এবং অত্র এলাকার আশেপাশে কোমলমতি শিশুরা যাতে সুষ্ঠু সুন্দরভাবে লেখাপড়া করতে পারে এবং সুস্থ মনোরম পরিবেশ থাকতে পারে, এই জন্য এই স্কুলে যেভাবে থাকতে পারে এলাকাবাসীর সর্বপক্ষে দাবি জানাচ্ছি আমরা সবাই। কিছু অসাধু লোক এই স্কুলটাকে অন্যত্র সরাই নেওয়ার জন্য এবং অফিসিয়ালভাবে যারা এই শিক্ষা কর্মকর্তা টাকা পয়সা খেয়ে ঘুষ খেয়ে অন্যত্র সরানোর জন্য খুব পায়তারা করতেছে। আমরা জোর দাবি জানাচ্ছি স্কুলটা যাতে অন্যত্র সরে না যায়। স্কুল যদি ওখানে তারা নেওয়ার পায়তারা করে তাহলে আমরা পরবর্তীতে কঠোর আন্দোলনে যাব। শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত আমরা চেষ্টা করব যাতে স্কুলটা এখানে আমাকেও রাখার জন্য।